সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে এমন একটা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই যে গুনাহটা বড় মারাত্মক ভয়ঙ্কর একটা গুনাহ। সেটার নাম হলো গীবত। গীবত শব্দের আবিধানিক অর্থ হলো কারো অগোচরে, কারো পিছনে এমন কোন কথা বলা যে কথা বলার কারণে ওই ব্যক্তি কষ্ট পায়। এমন কোন কথা কোন ব্যক্তির পিছনে তার অগোচরে বলা যে কথা বলার কারণে ওই ব্যক্তি কষ্ট পায়, এতে গীবত। গীবতের পারিভাষিক অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? গীবত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। এমন কোন কথা তার অগোচরে, তার পিছনে এমন কত কথা বলা যে কথা শুনলে সে কষ্ট পাবে, এটাই গীবত। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, যে কথাটা বলা হলো সেটা যদি তার মধ্যে ওটা থাকে, ওই দোষটা যদি তার ভিতরে থাকে, ব্যক্তির অগোচরে তার পিছনে যে কথাটা বলা হলো ওই দোষটা যদি সত্যিকার অর্থে যদি তার মধ্যে থাকে, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই দোষে দোষী হইলেই তো গীবত। ওই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে তো গীবত। আর যদি ওই দোষে ওই ব্যক্তি দোষী না হয়, তাহলে তো তুমি মিথ্যা অপবাদ দিলা। এটা আরো মারাত্মক গুনাহ, ভয়ঙ্কর গুনাহ। এটা তার নামে মিথ্যা অপবাদ দেওয়া, তহমত লাগানো, এটা আরো ভয়ঙ্কর গুনাহ। গীবত এমন একটা গুনাহ যে এই গুনাহ, এই গীবতের জন্য শুধু আল্লাহর কাছে তওবা করলেই আল্লাহ মাফ করে না। কিছু কিছু গুনাহ আছে আল্লাহ তওবা করলে মাফ করে দেয়। যেমন কেউ যদি জিনা ব্যভিচার করে, এটার জন্য সে যদি খালেস ভাবে আল্লাহর কাছে সে যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু গীবত এটা এমন একটা ভয়ঙ্কর গুনাহ, তওবা করলেও আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে কিভাবে মাফ নিতে হবে? গীবতের গুনাহ যদি আমি আল্লাহর কাছে মাফ করাইতে চাই, সেটার পদ্ধতি হলো, যার নামে আমি গীবত করলাম, যার নামে দোষ ত্রুটি অন্যের কাছে আমি বললাম, ওই ব্যক্তির কাছ থেকে আমাকে আগে মাফ নিতে হবে, ক্ষমা নিতে হবে। সে যদি আমাকে ক্ষমা করে, ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা করে, তারপরে আমি আল্লাহর কাছে বলবো।
মানে একটা হলো জজ কোর্ট আর একটা হলো হাইকোর্ট। জজ কোর্ট হলো ব্যক্তি আর হাইকোর্ট হলো আল্লাহ। জিনা ব্যভিচার বা অন্যান্য গুনার জন্য সরাসরি হাইকোর্ট অর্থাৎ আল্লাহর কাছে আপনি তওবা করলেই ক্ষমা পাবেন, আমার সুযোগ আছে খালেদ ভাবে তওবা করলে। কিন্তু গীবতের জন্য সরাসরি আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়া যাবে না, আগে ব্যক্তির কাছ থেকে মাফ নিতে হবে। গীবত এত মারাত্মক গুনাহ, এত ভয়ঙ্কর গুনাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর রাসূলের পাশে ছিলাম। এমন সময় কোন এক মহিলার ব্যাপারে আমি আল্লাহর রাসূলকে বলতেছিলাম, আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূলকে আমি হাতের ইশারায় এইভাবে আমি একটু বুঝাইলাম যে ওই মহিলাটা একটু খাটো। হাতের ইশারায়, আমি মুখে বলি নাই, হাতের ইশারায় আল্লাহর রাসূলকে আমি এই কথাটা বুঝাইলাম যে মহিলার ব্যাপারে আমি বলতেছিলাম, ওই মহিলার ব্যাপারে হাতের ইশারায় আল্লাহর রাসূলকে আমি বুঝাইলাম ওই মহিলাটা একটু খাটো। আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি তো অনেক বড় গীবত করে ফেলছো, এই ইশারার দ্বারা তুমি গীবত করে ফেলছো, তুমি অনেক বড় গীবত, তুমি থুতু গেল। আমি জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করলাম, আমার থুতুর মধ্যে আমি রক্ত করলাম, কালো জমাট আকারে রক্ত আমার থুতুর সাথে মিশ্রিত। এখান থেকে বোঝা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাতের ইশারার দ্বারা যে গীবতটা করলেন, আর আমরা যে পদ্ধতি, যে স্টাইলের গীবত আমরা বর্তমানে করি, ওটা তো কোনো গীবতই না। কিন্তু আল্লাহর রাসূল কি বললেন, আয়েশা তুমি যে ইশারার দ্বারা, হাতের ইশারার দ্বারা যে গীবতটা তুমি করবে, মারাত্মক একটা গীবত। থুতু নিক্ষেপ করো, আমি সাথে থুতু নিক্ষেপ করলাম, থুতুর মধ্যে আমি গীবত করার কারণে আমার থুতুর মধ্যে আমি কালো জমাট আকারে রক্ত দেখতে পেলাম। রমজান মাসে রোজা থাকা অবস্থায় দুই ব্যক্তির খুব পেটের ব্যথা, দুজন মহিলা সাহাবী, তাদের পেটের ব্যথা, খুব ব্যথা, এবং তৃষ্ণার্ত, পিপাসার্ত, এমন পিপাসার্ত যে পিপাসার কারণে হয়তো বা তাদের রূপ বের হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে যে খবর পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, অমুক দুই ব্যক্তি তাদের পেটের ব্যথা এবং এত পিপাসার্ত যে রোজা রাখতে গেলে মনে হয় তাদের ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পেলা দিলেন, তাদেরকে বমি করতে বললেন। ওই পেলার মধ্যে বমি করার পরে তাদের বমির সাথে তাজা রক্ত, গোশত, পুঁজ বের হয়ে আসলো বমির সাথে। আমরা তো আজকে গোশত খাই না, কয়েকদিন যাবত গোশত খাই না, আমাদের বমির সাথে গোশত কি করে আসলো? তোমরা দুজন রোজা থাকা অবস্থায় গীবত করো, অমুক ব্যক্তির গীবত কর না, তার দোষগুলি, তার অন্যায়গুলি অমুকের কাছে যে তোমরা বললা, অমুকের কাছে যে বললা, কারোর দোষ ত্রুটি বলা, কারণ আমি গীবত করা, এটা কত ভয়ঙ্কর গুনাহ, এটা কত ভয়ঙ্কর গুনাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি কারো নামে গীবত করে, কেউ যদি কারো দোষ অন্য ব্যক্তির কাছে বলে, যে দোষ বলার কারণে সে কষ্ট পাবে, এরকম দোষের কথা যদি কেউ বলে, তো সে যেন আপন এক মাস পেটের আপন ভাই, শুধু ভাই না, মৃত ভাইয়ের গোশত খাইলে যতটুকু অপরাধ, যতটুকু ঘৃণিত, এর চাইতে আরো ঘৃণিত কাজ যেন সে করে। আমাদের জন্য তো মুদ্রা দেওয়া হারাম,
গরুর গোশত খাওয়া হারাম, খাসি বকরির গোশত খাওয়া হারাম। কিন্তু কাউকে যদি দেওয়া হয় একটা মরা মুরগার গোশত যদি দেওয়া হয়, আপনারা কেউ খাবেন? একটা গরু মারা গেছে, একটা বকরি মারা গেছে, ওই মরাটার গোশত যদি দেওয়া হয় কেউ খাবে? কেউ খাবে না। জিন্দা থাকার পরে, জেতা থাকার পরে আল্লাহর নামে যদি তাকে জবাই করা হয় তাহলে ওটা হালাল, মৃতরা হালাল না। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি গীবত করবে, সে গরুর গোশত না, বকরির গোশত না, মুরগার হাঁসের গোশত না, মানুষের গোশত। মানুষের গোশত তো গোশত কেমন গোশত? জীবিত মানুষের গোশত না, মৃত মানুষের গোশত। আর শুধু মৃত মানুষের গোশত না, আপন ভাই মৃত্যুবরণ করছে, এই মৃত ভাইয়ের গোশত, আপন ভাইয়ের গোশত এত খারাপ জীবন করে, এত খারাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন শহরে বের হইলেন, সাথে খাদেম। কোন এক জায়গায় ক্লান্ত হইয়া বিশ্রামের জন্য কোন এক জায়গায় বসলেন। খাদেমকে বললেন, খাবারের ব্যবস্থা করো, খানা পিনা করো, নকশা করো, খানা পাকাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনারা দুজন ঘুমায় গেলেন। খাদেমও ক্লান্তির কারণে উনি ঘুমায় গেলেন, খানার ব্যবস্থা করলেন না, পাকাইলেন। সাহাবাদের জন্য তাকে উঠে যখন দেখলেন খাদেমও ঘুমাইতেছে, খানা পিনার কোনো ব্যবস্থা নাই, সময় খুব শর্ট, অল্প সময়, এই সময় খানা পিনা ব্যবস্থা করা সম্ভব না। খাদেমকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন, রাসূলের দরবারে যাও, রাসূলের কাছে যাও, যাই আমরা দুজনের কথা বলো যে উনি যেন কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ওই খাদেম কথা খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন, লক্ষ্য করবেন। ওই খাদেম আল্লাহ রাসূলের কাছে পৌঁছানোর আগেই হযরত জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই খবরটা নবীর কাছে পৌঁছে দিয়েছে। খাদেম আল্লাহ রাসূলের কাছে যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই সাহাবী হযরত আবু বকর আর হযরত ওমর, তারা দুইজন আমাকে আপনার কাছে পাঠাইছে কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন, খাবার দিতেন। আল্লাহ রাসূল খাদেমকে উত্তর দিলেন, তুমি যে তাদের দুইজনকে বলো তারা খুব তৃপ্তি সহকারে খাবার খাইছে। কথা বুঝতেছে? আমার ওই দুই সাহাবী খুব তৃপ্তি সহকারে খাবার খাইছে, এই কথাটা যাই বলো। খাদেম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাবারের ব্যবস্থা করি, আমি তো খাবার পাকাই, তো আজকে তো আমি ক্লান্তির কারণে, ঘুমানোর কারণে আজকে আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই, খাবার পাকাইতে পারি নাই। তারা তো আজকে খাবারের কোনো ব্যবস্থাই নাই, তো কি করবে খাইব? তুমি যাই বলো যে আমি বিশ্রাম করছি। হযরত আবু বকর, হযরত ওমর তারা শুধু খাবারই খায় নাই, তৃপ্তি সহকারে খাইছে, পেট পরিপূর্ণ করে খাইছে। খাদেমকে যায় যখন এই কথা বলবো যে আল্লাহ রাসূল তো বলছে আপনারা দুজনই খাবার খাইছে, আর শুধু খাবার খান নাই, খুব তৃপ্তি সহকারে নাকি খাবার খাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, কখন খাবার খাইলাম, কখন খাবার খাইলাম? দৌড়ায় আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাবার খাইনি, আপনি যে বললেন খাবার খাইলাম, তোমরা কি ঘুম থেকে উঠা খাদেমের একটু দোষ নিয়ে কি দুজনে কথোপকথন করো না? যে খাদেমে আজকে ঘুমায় গেছে, খাবারের ব্যবস্থা করলো না, এখন আমরা কি খাবো? এই ধরনের কি কথা বলো নাই? অবঞ্চিত, তোমরা তো বিপদ করে ফেলছো। আল্লাহ রাসূল তাকায় দেখলেন তাদের দাঁতের ফাঁকে গোশতের আঁশ লেগে আছে, গোশতের আঁশ দাঁতের ফাঁকে লেগে আছে। তোমরা তো বিপদ করে ফেলছো। এই সামান্য একটু কথা, এটা যদি বিপদ হয়, কিন্তু বর্তমান জামানায় আমরা যে স্টাইলের বিপদ করি, আমরা যে পদ্ধতির বিপদ করি, এটা কত ভয়ঙ্কর হতে পারে।
এই গুণাটা কত ভয়ঙ্কর, কত মারাত্মক। এখন যদি আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, বিশেষ করে ফেসবুকের মধ্যে যদি কেউ একটা কারো গীবত লিখে যদি ফেসবুকে পোস্ট করে, এটার মধ্যে এই গীবতের সাথে অংশগ্রহণ করার জন্য, জড়িত হওয়ার জন্য জনগণের অভাব নাই। দেখবেন কয়েক মিনিটে, কয়েক ঘন্টার মধ্যে মানে এত পরিমাণে কমেন্ট এটার মধ্যে করে, কিন্তু সে বুঝতেই পারতেছে না, জানি না সেটা বিপদ দিতেছে, জানি না সেটা বিপদ দিতেছে। আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, আর এটা বললে সমস্যাটা বললে দুষ্টি, এই অন্যায়টা তো আসলে তার ভিতরে আছে, এই ধরনের কথা বলি না, এটা আসলে তো এই দোষী। এটা বললে আবার বিপদ হবে কেন? এটা বললেই তো বিপদ হবে। দোষ থাকলেই তো বিপদ। যার ভিতরে এই দোষটা আছে, যে ব্যক্তি এই দোষের দোষী, ওই দোষটা অন্য ব্যক্তির কাছে বলার কারণে সে যদি কষ্ট পায়, এটা বললেই তো বিপদ। আর এই দোষে যদি সে দোষী না হয়, তাহলে তার মানে তো আপনি মিথ্যা অপবাদ দিলেন, এটা আরো মারাত্মক গুনাহ। মিথ্যা অপবাদ আরো মারাত্মক গুনাহ। আপনি এখন একটু জিনা ব্যবসার সাথে একটু যুক্ত হয়ে গেলেন, আপনি তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু গীবত এমন গুনাহ, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন। এর আগে ওই ব্যক্তির কাছ থেকে মাফ নিতে হবে। তার হক নষ্ট করছেন আপনি, তাকে সমাজে বেইজ্জত করছেন, তাকে মানুষের কাছে তাকে ছোট করছেন, খাটো করছেন, এর জন্য তার কাছ থেকে আগে মাফ নিতে হবে। ওই ব্যক্তি যদি আপনাকে মাফ করে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। এর আগে সমাজের মধ্যে এমন অবস্থা এখন হয়েছে, দুইজন লোক একসাথে হইলে মানুষের দুষ্কৃতি, মানুষের অন্যায়, মানুষের ভুলগুলি, এইগুলোই আমরা বুঝে বেড়াই। সাত দোকান গুলা, হোস্টেল গুলা, এগুলোর মধ্যে যে বসলে মানুষের নামে গীবত না করলে ওখানে জমেই না। চা খাওয়া, পান খাওয়ার এর মজাই আছে না গীবত না করলে। হোটেলের মধ্যে শুধু শুধু দেখবেন ওই পূর্ব পাড়া বাড়ি, পশ্চিম পাড়া যায় যে বলতে চাপা, আপনি তো আপনার স্বার্থের স্বার্থ নিয়ে হইয়া, আপনার স্বার্থের স্বার্থ নিয়ে হইয়া, আপনাকে উপকার করার জন্য, আমার নিজের কোনো স্বার্থ নাই, আমি আপনার স্বার্থ আছে আপনার কাছে, একটা সত্য কথা বলার জন্য আপনার কাছে আছে। কি কথা বলবো না? আমি কিন্তু আপনার বাড়িতে পান খাইতে আসি নাই, শুনতে আসি না, শুনতে আমার বাড়ি থেকে নিয়ে আসি। কথা না কি বলবো, বলবো এটা না বলবো আগে। কথাটা হলো আপনার ছেলে নাকি পূর্ব পাড়ার মতো মাইয়ের সাথে বিবাহ নাকি আলাপ চলতেছে, আলাপ আলোচনা চলতেছে। আপনি তো জানেন বিস্তারিত কথা আমরা বুঝেন না। মনে করেন এই দুষ্টা তার ভিতরে আছে, ওই ওখানে যায় বলছে এটা দিব। আর যদি ওই শেষে দোষী না হয়, তাহলে তো তার নামে মিথ্যা অপবাদ দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা গীবত করে তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা কি জানো মিসকিন কারা? মিসকিন আমরা তো বুঝি না যে টাকা পয়সা, যাদের খাবার দাবারের ব্যবস্থা নাই, বাড়ি ঘর নাই, তারা মিসকিন। যদিও মিসকিন শব্দটা আরবি, কিন্তু আমরা মিসকিন বলতে এটাই বুঝি যাদের টাকা পয়সা নাই, গরিব, অসহায়, দুর্বল, এরা মিসকিন, এটাই তো আমরা বুঝি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, ওই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন, ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়, যে দুনিয়াতে অনেক নেক আমল করে, দুনিয়াতে অনেক নেক আমল করে, নেকি নিয়া, সব নিয়া সে হাসরের মাঠে উঠে। আমরা সকলেই জানি পরীক্ষার যতগুলো স্থান আছে তার মধ্যে সর্বশেষ স্থান হলো তার পুল, যেটাকে আমরা পুল সিরাতের পুল বলি, যেটা জাহান্নামের উপরে আল্লাহ তাআলা নির্মাণ করে রাখছে। ওই পুল সিরাতের পুল, এটা পার হওয়ার পরেই জান্নাত। তো আমি যখন আমার নেকি দিয়া, আমার নেকির কারণে, সওয়াবের কারণে আল্লাহ তাআলা যখন আমাকে ঘোষণা করবে, যাও তুমি জান্নাতে প্রবেশ করো, তখন ওই ফুল সিরাতের ফুল মারি দিয়ে দেখতে হবে। ওই ফুলের গুড়ার মধ্যে
যে আমি যাদের নামে নামে গীবত করছিলাম তারা ওখানে দাঁড়ানো থাকবে। তারপর দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ও জান্নাতে যায়, জান্নাতের ফয়সালা তো হয়ে গেছে আমার। ও দাঁড়ান, আমার পাওনাটা দিয়ে দাও। তোমার কি পাওনা? তো আমার নামে যেটু গীবত করছিলেন মনে নেই? সার যেখানে আমার দোষ বলছিলেন মনে নেই? ওর ঘরের সিফায় সাফায় বসে আমার দোষের কথা বলছিলেন, আমার ভুলগুলি আপনি বলছিলেন, এইগুলোকে আপনি ভুলে গেছেন? ফেসবুকের মাধ্যমে যে আমার নামে গীবত করছিলেন ভুলে গেছেন? ওই বেড়ার বাড়ি মনে করেন লন্ডন, মনে করেন আমেরিকা, মালয়েশিয়া, আরেক দেশে চিনেও না সেটে। সে কোন পর্যায়ে জানে না, হয়তো তার পুরা জীবন কাহিনীটা জানে না, তার নামে গীবত করেছে। যার কাছে ক্ষমা নেওয়ার সুযোগ নেই, গীবত করার পরে যে তার কাছ থেকে ক্ষমা নিব এটারও সুযোগ নাই, চিনেই যাবে কেমনে নিব, সম্ভব না। তো ওই ফুল সিরাতের ফুলের গোড়া যারা থাকবে, আপনারা ফেসবুকে আমার নামে গীবত করছিলেন, আজকে আমার পাওনাটা দিয়ে যান, আমার পাওনাটা আজকে দিয়ে যান। তখন তো আর টাকা পয়সা আর ওই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার কোনো কিছু কাজে আসবে। তখন কি করবেন? সব আপনি কিছু নামাজ পড়ার পরে যে কিছু নেকি হয়েছে, জিকির আজকার যতটুকু করছেন, এরা যারা যে সব নিয়ে আপনি জান্নাতে দেখেছিলেন, ওখানে সব দিয়ে ওই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এমন একটা অবস্থা হবে গীবতকারী ঋণ পরিশোধ করতে করতে তার সকল সব নেক আমল শেষ হয়ে যাবে, আর নাই, কিন্তু পাওনাদার এখনো আছে। আল্লাহ রাসূল বলবেন, তখন ঘোষণা করা হবে যে পাওনাদারের গুনাহগুলি, যার নামে গীবত করছিল ওই গুনাহগুলি তার গাড়ি সাফায় তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আর যাদের নামে গীবত করছিল তাদের গুনাহগুলি যখন দিয়ে দিবে, তখন তো এখন তো তার আর গুনাহ নাই, তাদেরকে বলবে তুমি জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তো গীবত কত মারাত্মক! এখন মনে করেন একটা উদাহরণস্বরূপ একটা কথা, মনে করেন আপনার সমাজের বা আপনার পরিচিত বা আপনার আপনজন, তার নামে আপনি একটা গীবত করবেন। মনে করেন উদাহরণস্বরূপ একটা কথা বলি, যে সে জিনা করে, মনে করেন সে জিনা করে, আসলে সে জিনা করে মনে করেন। এখন আপনি আরেক লোকের সাথে যাই বলতেছেন জিনা করে, জিনা করি, এই কথার দ্বারা সে কষ্ট পায়, এইটাই গীবত। যখন সে আপনার পরিচিত, আপনার আপনজন, তারা চিনেন, হয়তো কোনো সময় আপনি যদি বিষয়টা বুঝে আসে, হতে পারে আপনি তার কাছে যে মাপ চাইবেন, যে ভাই তোমার নামে একটা দিন গীবত করছিলাম, তোমার দোষটা অমুকের কাছে বলছিলাম, তুমি আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেও না, আল্লাহ আমাকে মাফ করবে। কিন্তু আপনার গীবতটা যদি এরকম হয়, যে লোকটার বাড়ি আমেরিকা, ফেসবুকে কেউ একটা গীবত থেকে ছেড়ে দিচ্ছে, আপনার কমেন্টে যায় তার সাথে যোগ করেছে, আপনি ওটা গীবত করবেন, তার কাছ থেকে কিভাবে মাপ নেবেন? কিভাবে সম্ভব এটা? চিনে না, পরে হয়তো একবার লেখার পরে আর মনেও নাই যে আপনি তার নামে গীবত করছেন, কেমনে ক্ষমা নেবেন? সে তো হাসরের মাঠে যায় আপনার সামনে দাঁড়াবে, সে তো জান্নাতে যাওয়ার সময় আপনার সামনে সে দাঁড়ায় থাকবে আপনার পাওনা নেওয়ার জন্য। যতটুকু নেক আমল নিয়ে আপনি দাঁড়াবেন, এগুলো তো সে নিয়ে জান্নাতে চলে যাবে, কিভাবে আপনি ক্ষমা নেবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে মারাত্মক গীবত। কারণ জিনার জন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, গীবতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না, এটা বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, বান্দার কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জিহ্বা একটা অঙ্গ, এত ভয়ঙ্কর, জিহ্বার একটা কথা, একটা কথার দ্বারা মানুষের দিল ঠান্ডা হয়ে যায়, একটা কথার দ্বারা মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। আবার এই জিহ্বা দিয়ে এমন কথা বের হয়, এক কথার কারণে পুরা শরীরের রক্ত গরম হয়ে যায়, শরীর গ্লান হয়ে যায়, চেহারা অন্যরকম হয়ে যায়। আরে কইলটা কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে এক লোক এসে পানি পড়ার জন্য, পানি পড়া গ্লাস দিয়ে, শীতকাল তো ওই সূর্যটা হয়ে যাচ্ছে, দরজা দাঁড়ায় গেছে, জুতাও খুলে না, ভিতরে ঢুকে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভিতরটাকে খুলে দিয়েছে, ওই লোক কিছু দূর গিয়ে পানিটা ফেলে দিয়েছে। আরেক লোক এটা দেখছে, বলতেছে ভাই পানিটা ফেলে দিলে তো হুজুর যে খুলে দিয়েছে গ্লাসে দাঁড়িয়ে, আচ্ছা আপনার গ্লাস নিয়ে আসেন, আমি হুজুরকে বলবো
তার সে বলতেছে হুজুর আপনি যে ফু দিলেন ওই ফু তো তার পানিতে লাগে না, এই জন্য পানিতে ফেলে দিচ্ছি, আরেকবার একটু পানিটা বলে দেন। আর সবাই খান রহমতুল্লাহ আলাইহি বলতেছে ওখানেই দাঁড়িয়ে থাকে, ভেতরে আসতে উঠে না। ওখান থেকে আবার ফু দিলেন, এবার কাঁচের গ্লাস ভেঙে টুকরা টুকরা নিচে করে জমিয়ে পড়ে গেছে। ওখানে লাগছে কি? খুব লাগছে কি? আরেকদিন আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আরেক লোক আসছে, এসে এমন একটা কথা বলছিল থানভী রহমতুল্লাহ আলাইহি, এই কথাটা খুব কষ্ট হইলেন। উনি উল্টা এমন এক কথা বলছেন, ওই লোকের চেহারা গরম হয়ে গেছে, চোখ মুখ লাল হয়েছে। আপনি বললেন না কিনা আপনি যে কথাটা বলছেন এটা আমি কষ্ট করছি, কেন আমার কষ্টটা আমি দেখাই নাই। তো আমি যে একটা কথা বলছি এটা আপনি দেখাই দিছেন, আপনার চোখ লাল হয়ে গেছে। মানুষের জিহ্বা দিয়া এমন কথা বের হয় যে কথার কারণে মানুষের পুরা শরীর রক্ত গরম হয়ে যায়, রাগান্বিত উত্তেজিত হয়ে যায়, এমনকি সময় সময় সে হামলাও করে, আক্রমণও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ নিজের অজান্তে নিজের জানে না সে কি বলতেছে, এমন কথা সে বলে এক কথার কারণে সে জাহান্নামে হয়ে যায়, তার জন্য আর কোনো নাজাত নাই। আবার মানুষ এমন কথা বলে যে কথা বলার কারণে সে এরকম বেহেশতি জান্নাতে হয়ে যায়, সে নিজেও জানা যে এই কথার কারণে, এই কথার মুসিলে আল্লাহ তাআলা বেহেশত প্রদান করছে, সে নিজেও জানে। এমন কথা বলে, এই জন্য সবসময় ভালো কথা বলে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন মানুষ সমাতা না যা, চুপ থাকো, আল্লাহ কান আমাদেরকে দিতে দিছে আর জবান দিছে একটা মুখ, কথা কম বলবা, চুপ থাকবা। এই চুপ থাকার মধ্যে নাজাত আছে। কত বেশি ধরো এর মানুষের দোষ ত্রুটি নিয়ে এত বড়বড়ি করা, এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য এই জীবন আমি নিজেও এই জীবন থেকে বাঁচার চেষ্টা করি। হ্যাঁ, যদি সত্যি কারো ভিতরে কোনো অন্যায় থাকে আর আপনি যদি তার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তার প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ মহব্বতের লেশটুকু যদি আপনি থাকে, তারে সরাসরি তারে বলবেন যে ভাই তোমার ভিতরে যে অন্যায়টা আছে এটা আসলে ঠিক না, তুমি এটা শুধরে নেবে, তুমি এটা থেকে ফিরে আসো। তারে বললেন না, শুধরানোর কথা বললেন না, তারে ফিরে আসার কথা বললেন না, যা কি তো ব্যক্তির সাথে বললে আপনি গীবত করলেন, কি এর দ্বারা কি হলো? আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন। আল্লাহ তাআলা এই গীবতের মতো গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।